মৌত কার কখন আসবে কেউ জানে না। সুস্থ আগে মরবে না অসুস্থ আগে মরবে, রুগী আগে মরবে না ডাক্তার আগে মরবে। কত রুগী তো পাওয়া যায় বাজারে ঘুরা বেড়ায়, অথচ যেই ডাক্তার লেখা দিছিল যে 1 মাস বাঁচবে, ওই ডাক্তার 1 মাসের আগে কবরে চলে গেছে। নাই এরকম? মৌত কার কখন আসবে কেউ জানি না। আজকে সূর্য গাজীপুরে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে আর কেউ আমাকে তোমরা উঠতে দেখবে না। বলে সূর্য কি মরা যাবে? না, সূর্য মরবে না। হতে পারে আমরাই মরে যেতে পারি। দুনিয়া এরকম শহর আছে, গত ডিসেম্বরে, এই ডিসেম্বর না আগের ডিসেম্বরে, 24শে ডিসেম্বরে, 24 না 23 ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে 1.5 লক্ষ লোক মারা গেছে। ভূমিকম্পে এক শহর মাটির সাথে মিশা গেছে। বিদায় যুবক পায়ে হাত দিয়ে বলি, এটা ভাইব না। তুমি আরো অনেক দিন সুযোগ পাবে। যদি সুযোগই পাইতে তো স্বয়ং আল্লাহ তোমার কানে ধ্বনি দিত না। আল্লাহ ডেলি দলি দেয়, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম্মিন শাব সাকাত সাবাকাকা ইলাল মউত। কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। 5 তারিখের আন্দোলনের আগে যতজন মারা গেছে বেশিরভাগই তো যুবক না? যুবক না, কয়জন বৃদ্ধ মারা গেছে? সবই তো বিলকুল তাজা তাজা যুবক, ঠিক না? সত্য এটাই। ডেলি ধ্বনি দেয়, আমাদের কেন ধ্বনি দেয়, লা তাফরাহ বিদুনিয়াইকা। দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ। তুমি কিন্তু চিরঞ্জীব না। কবির কথাই সত্য, বারবার কানে ধ্বনি দেয়, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা। দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো, মা মাতা মুহাম্মাদা। তাইলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে কোনোদিন যেতেন না। কেননা দুনিয়াটা তো ওনার সুবাদেই তৈরি, সমগ্র সৃষ্টিটা তো ওনার সুবাদে তৈরি। ওনার আগমন হবে এই জন্য তৈরি, ওনার আগমনের কারণে তৈরি, ওনার রহমতের ছোঁয়ায় তৈরি। উনি চিরদিন থাকতেন, উনি যখন থাকেন না আর কে থাকবে? বিদায় ভাবি, এইখানে কতটুকু গড়লাম, ওইখানে কতটুকু গড়লাম। বলবেন গড়ার কি এইখানে বসে ওইখানে গড়ার সুযোগ আছে? হ্যাঁ, সাহাবাও জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, এইখানে বসে ওইখানে গড়ব কি কইরা? তো বলছে, আমি পদ্ধতি নিয়ে আসছি, কেরামাতাদ দুনিয়া ওয়াল আখিরা। আমি শুধু দুনিয়া গড়ার পদ্ধতি নিয়ে আসি নাই, আমি আখিরাত গড়ারও পদ্ধতি নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলতে দেরি, জান্নাতে ফলের গাছ লাগতে দেরি হবে না। আলহামদুলিল্লাহ বলতে দেরি, জান্নাতে ফলের গাছ লাগতে দেরি হবে না। আল্লাহু আকবার বলতে দেরি, জান্নাতে ফলের গাছ লাগতে দেরি হবে না। আমি পদ্ধতি নিয়ে আসছি, ওইখানে কেমনে লাগানো যায়। বলবে কঠিন? বলে কঠিনও না, সহজ। সহজ যদি না হইতো তাহলে এই মাদ্রাসার এই মক্তবের ছেলে কেন পড়তো? জানি না এ নুরানির 3 নম্বর হাদিস জানে কিনা। 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি, আরে জোরে বলো, মিফতাহুল জান্নাতি সালাত। জান্নাতের চাবি নামাজ। কিন্তু আফসোস তো এইখানেই, আল্লাহ তো চাবি দিতে ডেলি ডাকে, কিন্তু এই মজমারও তো 90 ভাগ নামাজ পড়ে না। আল্লাহ যেন তোমাকে হাত প্রসারিত করার সুযোগ দিছে, রাত্রের গুনাহগুলার তওবা যেন তুমি সকালবেলা করতে পারো। আবার যখন ডুবতে দেখে তখনও সুবর্ণ সুযোগ। আল্লাহ সুযোগ দিছে, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা
হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সারা দিন যে গুনাহ করলো রাতের অন্ধকারে যেন মাপ চায়া ক্লিন করতে পারে। তাইলে দিন দেখতে পারা এটাও সুযোগ, রাত দেখতে পারা এটাও সুযোগ, কিন্তু সত্য এটাও কিন্তু দুনিয়ার কোনো পরিচয় কিন্তু এখানে চলবে না। যদি চলতো তাহলে কোরআনে এতগুলা দৃষ্টান্ত আমাদেরকে কোনোদিন শিখাইতেন না। কোরআনে এক একটার মেসাল দিয়া, দৃষ্টান্ত দিয়ে আল্লাহ বুঝাইছেন যে রাজত্বের মালিক হলেই যদি চলতো তাইলে নমরুদ বড় মর্যাদাশালী হতো, ফেরাউন তো আরো বড় মর্যাদাশালী হতো। বিদায় রাজত্বের পরিচয় আমাদের কাছে চলবে না। মন্ত্রিত্বের পরিচয় যদি চলতো তাহলে হামান সবচেয়ে বড় মর্যাদাশালী হতো। সম্পদের পরিচয় যদি চলতো তাহলে কারুন সবচেয়ে বড় মর্যাদাশালী হতো। বাপ বেটার সম্পর্ক যদি চলতো তাহলে নূহ আলাইহিস ইসলামের ছেলেরও বিরাট বড় মর্যাদা হতো। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি চলতো তাহলে লূত আলাইহিস ইসলাম আর নূহ আলাইহিস ইসলামের স্ত্রী দ্বয়েরও বিশাল মর্যাদা হইতো। আরো সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক যদি হইতো, হ্যাঁ, বাপ ছেলের সম্পর্ক যদি চলতো তাহলে ইব্রাহিম আলাইহিস ইসলামের আব্বার বিশাল বড় মর্যাদা হইতো। চাচা ভাতিজার সম্পর্ক যদি চলতো তাহলে আবু তালেবের কবর আজকে কাউকে কাঁদাইতো না। যেই আবু তালেবের কবর দেখে তার চোখ দিয়া পানি চলে আসে যে দুজাহানের বাদশার চাচা তো হইল বটে, সৃষ্টির সর্দারের চাচা তো হইল বটে, সমস্ত নবীদেরও নবী, রসুলদেরও রসুল, বরং সমস্ত রসুল নবীদের ইমাম সর্দার, ওনার চাচা তো জাহান্নামে যেত না। যদি সোসাইটি চলতো তাহলে মক্কার কারো জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল। মক্কার চেয়ে উত্তম জমিন আর সোসাইটি আল্লাহ তৈরি করেন না আর করবেন না। যদি বংশ পরিচয় চলতো তাহলে কুরাইশি কোনোদিন জাহান্নামে যেত না। বোঝা গেল দুনিয়ার কোনো পরিচয় চলবে না। এই জন্য আসেন ভাবি, আর লম্বা করতে চাইতেছে না, শরীর অনুমতি দিতেছে না, ভাবি যে আমি এইখানে কতটুকু অর্জন করলাম, ওইখানে কতটুকু অর্জন করলাম। আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন, আপনার কর্মস্থলের মালিক আপনাকে ডেলি 5 বার ডাকলো আর আপনি শোনা সত্ত্বেও ভ্রুক্ষেপ করলেন না, তাকাইলেন না, কানেই নিলেন না, না শোনারই ভান ধরলেন। বলেন কোন দয়ালু মালিক আছে আপনাকে চাকরিতে রাখবে? হ্যাঁ, আল্লাহ তো ডেলি 5 বার ডাকে আপনাকে। কানে ধ্বনি আসে না? আসে না? আজানের আওয়াজ আসে না? আসে না? তারপরও তো আপনাকে পালতেছে। ডেলি 500 লিটার 550 লিটার অক্সিজেন দিতেছে, ডেলি স্বাভাবিক শ্বাস নিতে দিতেছে। আপনি জানেন স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত? যদিও এটা দাম না, তারপরও বুঝানোর জন্য বাংলাদেশের 2020-এ শিল্পপতি জানায়া দিয়া গেছে আমাদেরকে, যিনি মারা গেছিলেন করোনায়, উনি ডাক্তারের টিমকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার এন্টার কোম্পানি তোমাদেরকে আমি লেখা দিব। জিজ্ঞাসা করেন নাম জানে কি জানে না, বলবে না, জানলেও পেপারে আছে না। ওই কোম্পানির মাল আপনাদের বাড়িতে আছে, ফ্রিজ আছে, এটা আছে, সেটা আছে, অনেক কিছু আছে আপনাদের বাড়িতে। নাম বললাম না আমি। আপনি ডেলি স্বাভাবিক শ্বাস নিতেছেন 1,60,000 বার। ডেলি কিডনি ডায়ালিসিস হইতেছে আপনাকে আমাকে সবল রাখার জন্য, সুস্থ রাখার জন্য, চলমান রাখার জন্য 36 বার। খালি যদি 2 বার কমায় দেয়, 2 বার, 36-এর জায়গায় যদি 34 করে দেয় আল্লাহ, তো যুবক তোমাকে আর তাফালিং দেখাইতে হবে না। তাফালিং বুঝো? ডাকায়া শব্দ নাও বুঝতে পারে।
ওনারা বোঝে তাফালিং অরিজিনাল যদি এখানের হয়, কেননা এটাও তো ঢাকা। তাফালিং তোমার চলবে না যদি 2 বার ডায়ালিসিস কমায় দেন, 36-এর জায়গায় যদি 34 কমায় দেন, 36-এর জায়গায় যদি 38 করে দেন, তাইলেও তাফালিং শেষ। তুমি খালি ফাইল লয়া ডাক্তারের কাছে ঘুরবা যে আমার কিডনির না তো পয়েন্ট তো বেড়ে গেল কেন, কমা গেল কেন। তুমি খালি ডাক্তারের কাছে ঘুরবা, এক সময় দেখা যাবে তোমার পকেটের পয়সা শেষ। হায় হায়, আগে আর বললাম না, এই জন্য পায়ে হাত দিয়া বলি তওবা করলাম, ডেলি 2 বার তওবা করব, আজকের থেকে নামাজ ছাড়বো। বলে চিন্তা করলে কোনো কাজে দিবে? হতে পারে চিন্তা আপনার ভিতরে ঢেউ তৈরি করবে, ঢেউ। চিন্তা আপনার ভিতরে অনুসূচনা তৈরি করবে, ঢেউ তৈরি করবে, ঢেউ। আমি হাদিস দিতেছি, হাদিসে কুদসি, আল্লাহর বাণী। যদি যুবকের ভিতরে ঢেউ তৈরি হলো যে হায় কিছুই তো করতে পারলাম না, শুধু মোবাইল আর নেটের পিছনে এদিক ওদিক করে সব কিছু বিনাশ করে দিলাম, হায় যদি বাহির হলো হায়, তাহলে আমি হাদিস দিতেছি, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া দানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস যদি আরবি জানতাম। আল্লাহর সাথে সাথে বলে তোর আয় হায় বলা বা তোর আহ বা তোর ঢেউ তোর পর্যন্ত সীমিত রয় নাই, আমার আরো সে আইসা ধাক্কা দিয়া দিছে, আমার আরো সে হিট করছে। আমি রেজার চাদর দিয়ে তোকে ঢাকা দিলাম, মাগফিরাতে ডুবায়া দিলাম। ছুটা আইসা পিঠে হাত বুলান আর বলেন চিন্তার কোনো কারণ নাই, তোর আফসোস তোর গুনাহকে মিটায়া দিছে। এই জন্যই আমি আজিজুল গফফার। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলেন আমার থেকে উম্মতে মুহাম্মাদের সাথে আল্লাহর 100 গুণ না, 1000 গুণ না, 1,00,000 গুণ না, কোটি গুণ বেশি ভালোবাসা। আমি একটা ভুল করছি, কতদিন পর্যন্ত আমাকে কাঁদাইছেন, আর কতদিন পরে যে আমার গুনাহ মাফ হয়েছে। কোন রেওয়ায়াতে আছে 250 বৎসর, কোনটা আছে 200 বৎসর, আর কমসে কম 150 বৎসর কাদার পরে, 150 বৎসর কাদার পরে মাফ হয়েছে। কিন্তু আমাদেরা সারা দিন গুনাহ করি, সারা রাত্র ডাইকা ডাইকা মাফ করে, শুধু হাত উঠাইলেই চলে। তাইলে এটা ভালোবাসা না তো কি? শেষ কথা বলতেছি, এটাও সত্য। বিধায় আমাদের চিন্তা করা কিন্তু উচিত। 2টা জিনিস বুঝাইলাম যে আমি এই 60-70 বৎসরের জন্য অর্জন করলাম কতটুকু, কিন্তু মৃত্যু লগ্নে তো আমার কানে ধ্বনি আসবে, যাহাবাতিল আমওয়াল, তোমার সব হাতছাড়া। আর যেখানে আমি চিরদিন থাকব ওইখানের জন্য আমার অর্জন কতটুকু, আমি কতটুকু অর্জন করলাম, এটাও যোগ করা যায়। এইখানের চাহিদার কতটুকু, এইখানের চাহিদা কতটুকু। পেট ভরা গেলে আর খাওয়া যায় না, সোনা নিয়ে আসলো। কি পান্থা ভাত আর মরিচ পোড়া দিয়া যদি পেট ভরা যায়, তারপরে যদি চাইনিজও আনে, ওটাও পেটের ভিতরে ঢুকানো যাবে না। আর জান্নাতে তো এক এক বৈঠকে 70 হাজার প্লেট খাবে। একদিকে খাবে, আরেক দিকে ঢেক দিবে আর খালি হয়ে যাবে। দুনিয়ার বড় বড় শিল্পপতি আছে, ডেলি যদি 20-12 কাপড় চেঞ্জ করে, তো বাড়িওয়ালারই বলবে পাবনায় নিয়ে যাওয়া মনে হয় দরকার, নাইলে ঘন্টায় ঘন্টায় কাপড় কেন চেঞ্জ করে।
কিন্তু সে যদি বলে যে আমার তো অর্থ আছে, সমর্থ আছে, আমি চেঞ্জ করলে অসুবিধা কি? কর্মচারী সবাই মানলো, কিন্তু বাড়িওয়ালারা মানবে না, বলবে মাথাটা মনে হয় কেমন কেমন হয়ে গেছে, নাইলে ডেলি 20 বার কেন কাপড় চেঞ্জ করে? জান্নাতে তো 70 বার চেঞ্জ করবে। দুনিয়ায় তো 2 রুম হইলে চলে, স্বামী স্ত্রী, একটা বাচ্চা, 2 রুম হইলেও বেশি, ঠিক না? বেশি না? একটা কামরা খালি থাকে না? কি বুঝাইতে পারছি? জান্নাতে তো এই দুনিয়ার 10 গুণ সবচেয়ে ছোট বাড়ি দিবে, সবচেয়ে ছোট। ওটা বাঙালি পাবে না, যে পাবে ওর নাম লেখা আছে। সবচেয়ে ছোট বাড়ি। তো আখিরাতের তো চাহিদা বেশি, ওইখানে প্রয়োজন বেশি। কেন এক প্লেটে এখন পেট ভরে, ওই সময় ভরবে না। 70,000 প্লেট খাবে। শুধু খানা খাবে নাকি? ফল ফ্রুট কোথায় যাবে? দুনিয়ার যত প্রকারের ফল আছে ওটা প্রত্যেকের জান্নাতে থাকবে। এটা ছাড়াও আরো হাজারো আইটেম নতুন থাকবে। তাহলে সোজা কথা, আমি এইখানে অর্জন করলাম কতটুকু? এইখানের এই ছোট জীবনটায় আমি কতটুকু অর্জন করলাম চিন্তা করা উচিত। আর ওইখানে অর্জন করলাম কতটুকু। এই জন্য আসেন তওবা করি, তওবা করি। আর দ্বিতীয় হইল ডেলি 2 বার তওবা করি। পারবেন? কে কে আজকে তওবা করতে পারবেন? পাক্কা? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান। দ্বিতীয়, ডেলি ঘুমের আগে আল্লাহর কাছে তওবা করেন। এই নিয়তে যে শুইলাম, উঠাইলে না উঠব, না উঠাইলে তো আর উঠব না। বুদ্ধিমান ওই ব্যক্তি যে কেস হয়ে যাওয়ার পরে আগাম জামিন নিয়ে নেয়, হইল বুদ্ধিমান। এটা খরচ হইল কি নেয়? আগাম বুঝেন? পুলিশে ধরার আগে, হ্যান্ডকাপ পড়ার আগে, জেলে যাওয়ার আগে, আগেই জামিন নিয়ে নেয়। আপনিও ঘুমানোর আগে জামিন নিয়ে নেন, যে সকালে যদি না উঠান তাহলে তো চিরদিনের ঘুম হয়ে যাবে। আল্লাহ আগাম জামিন নিয়ে আনতেছি, তওবা করেন। পারবেন? ঘুমেরতে উঠে আবার তওবা করেন, বলবে এটা আবার কোন আগাম? এটাও আগাম জামিন। কেননা আজকে সূর্য আপনি ডুবতে দেখবেন কি দেখবেন না এটা তো জানেন না, বিদা আগামী নিয়ে নেন। পারবেন? আর সর্বশেষ, আজকের থেকে মসজিদ ভরা দেন। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। ফেরেশতার কথাই সত্য হবে, মরার সাথে সাথে কানে ধ্বনি দিবে, মরণ লগ্নেই কানে ধ্বনি দিবে, জাহাবাতিল আমওয়াল, তোমার এইখানের অর্জন হাতছাড়া। এই জন্যই তো সত্য, মানুষ দেখে যে মানুষ খালি হাত গেল, অথচ হাজারো কোটি টাকার মালিক, লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু দুনিয়ার থেকে খালি হাত ছিলেন। মৃত্যু লগ্নে ফেরেশতা কানে ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত অর্জন হাতছাড়া। এই জন্য আমাদের চিন্তা করা উচিত, এই 60-70 বৎসরের জীবনের জন্য আমি অর্জন করলাম কতটুকু। পাশাপাশি চিন্তা করা উচিত যে মৃত্যুর পরে যে আমার চিরদিনের জীবন আসতেছে, ওটার জন্য আমার অর্জন কতটুকু। 1 নম্বর এটা। 2 নম্বর চিন্তা করা উচিত যে আমি এই 60-70 বৎসরের জীবনে একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো পড়ার জন্য, একটু ভালো পরিবেশে থাকার জন্য, একটু মাথা উঁচা করে চলার জন্য
আমি কতটুকু পরিশ্রম করি আর যেখানে আমি চিরদিন থাকব। আল্লাহ করে যদি মিলা গেল জান্নাত, আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিতেই চান, নাইলে মুসলমানের ঘরে কেন পাঠাবেন? আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইতেন কেন? এত বড় ভাগ্য কেন আপনার আর আমার করতেন? জানি না উদাহরণ দিলে বুঝে আসবে কিনা। যদি আমাদের ভাগ্য বড় নাই হইতো, আর আল্লাহ যদি জান্নাত আমাদেরকে দিতে নাই চাইতেন, তাহলে প্রতিদিন রাত্রে আমাদেরকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করতে কেন চান? প্রতি রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যাইতে দেরি, আল্লাহ প্রথম আকাশে এসে ডাকতে দেরি করেন না, হাল মিন মুস্তাগফির, কে আসিস গুনার বোঝা নিয়া? আমি চলে আসছি, হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করবো না। কিন্তু আফসোস তো এখানেই, এই মজমারি কয়জন ডেলি হাত উঠায়? কয়জনই ঘুমের আগে শুধু হাতটা উঠায় বলে আমি উঠাইলাম, আপনি নাকি মাফ করতে চলে আসছেন, আমি কিন্তু মাফ পাওয়ার জন্য হাত উঠাইলাম। এই কথাটা কয়জন বলে?